নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড লাইফ অফ সুন্দরবন 1.0 তে আপনাদের সবাইকে স্বাগত। গোটা মুরগিও আনা হয়েছে, গোটা মুরগিতে রান্না হবে, পিকনিক হবে, আর তার সাথে আচমকা দিয়ে কাঁকড়া ধরবো আর প্রচুর এনজয় করবো। আজকে প্রচুর বর্ষা হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন। তো চলুন বন্ধুরা, এখান থেকেই শুরু করা যাক। চলো। এই যে আমাদের আচমকা, চলো এবার আচমকা চাগুলো গেছে নিয়ে নেমে পড়বো। উনুনটা ধরিয়ে চা বানাও, আগে চা খেয়ে নি, বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে। আর বন্ধুরা টিপ টিপ করে কিন্তু বর্ষা কিন্তু পড়েই যাচ্ছে, কিন্তু একদম চলো। সবার মাথা ব্যথা পুরো ভিজে গেছে, সবাই ভিজে, অলরেডি বর্ষা আমাদের পড়ছে। চার তাহলে আমাদের আচমকা পুরো রেডি হয়ে গেছি, তাতেও রেডি আমি। এবার আচমকাগুলো ফেলে দিয়েছি, বুঝলে তো? হ্যাঁ যাও, ওদিকে উনুনটা ধরাও, আমরা এদিকে উনুনটা ধরে রান্না করতে লাগি নাকি? চা বসাও আগে, রান্না পরে। ও রান্না পরে। তাহলে বন্ধুরা দাদা কিন্তু চলে যাচ্ছে আচমকা দিতে, ওদিকে ভিতরটা একটু দিয়ে আসবে। আর এখন তো এমনি বিশাল জলের টান, এক্ষুনি জল ভরে যাবে। যাও তাহলে দা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বর্ষা কিন্তু পুরো চালু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের চা বসানো হয়ে গেছে। আর উনুন কিন্তু আজকে বর্ষার সময় যা জ্বলছে বৌদি, চাটা হয়ে যাক, চাটা খাই। বন্ধুরা আজকে কিন্তু কলের জল কি ইউজ করবো, বর্ষার জলে যা হয়ে যাচ্ছে নাকি বৌদি? পুরো বর্ষার জলে মাংসটা ধুয়ে আজকে সেদ্ধ করে আজকে একটা অন্য একটা পদ্ধতিতে রান্না হবে কিন্তু। ও বাবা, আমাদের কিন্তু মাংস দেওয়া পুরো কমপ্লিট। আর এদিকে গরম জল হচ্ছে, এই গরম জলের ভিতরে মাংসটা দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে দেবো, তাই তো বৌদি? আর এদিকে বৌদি কিন্তু পুরো ভিজে চুপ, আর এদিকে বর্ষা হচ্ছে আজকে। এর ভিতরে একটা আলাদা মজা নাকি বৌদি? দেখো, আর ওদিকে কিন্তু চা খাওয়া হচ্ছে, গ্লাসে করে চা খাচ্ছি সবাই। মাংসগুলো কিন্তু আমরা গরম জলে দিয়ে দেবো। এইবার মাংসগুলো সব এই গরম জলে দিয়ে দেবো। চলো সেদ্ধ হও ঝপঝপ। বন্ধুরা আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু মাংস, এবার আমরা নামিয়ে নেবো। এই সেদ্ধ করে নিলে আর কি জলটা আর কি লাস্টে যে মানে মাংসটা কষানোর সময় যে জলটা বেরোয় না, সেটা আর বেরোয় না। ও দা আচমকা কিছু বললো নাকি? বাবা এ পুরো একবারে এইখান থেকে পড়লো পুরো কড়াইয়ের ভিতরে। বন্ধুরা আমাদের কিন্তু মাংস নামানো চলছে এখন, এই যে। আর ওদিকে কিন্তু বৌদি আর ভাই দেখা যাচ্ছে না, সব সাদা সাদা হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিন্তু ছাড়ানো চলছে। নামানো কমপ্লিট, কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, এবার তেল দেবো। আর ওদিকে আদা রসুন ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। কাঁপছো কেন তুমি? ঠান্ডা লাগছে। ও ঠিক আছে, তাহলে কাটা হয়ে যাক, তারপরে পুরো একবার মাংস চাপানোর সময় দেখাচ্ছে। আমরা তেল দিয়ে নেবো। চখা গরম হয়েছে পুরো, এবার চখা গরম। এবার তেল গরম হয়েছে, ওদিকে কিন্তু মশলা কাটা কিন্তু চলছে এখনো হয়নি। ও তাড়াতাড়ি বাটো, তার পিছনটা দিয়ে বাটো, বেটে দাও ঝপ করে। এদিকে কিন্তু মাংস কিন্তু পুরো একেবারে মনে হচ্ছে হাফ রান্না হয়ে গেছে। চলো বন্ধুরা আমাদের কিন্তু পেঁয়াজ দেওয়া কমপ্লিট কিন্তু একেবারে। আর ভাই তুই ঢেকে বয় না, এক্ষুনি কিন্তু গায়ে ছিটকাবে কিন্তু। বৌদি কেমন হচ্ছে বলো? দারুন দারুন। তুমি কিন্তু আবার একটু লবণ দেবে। হ্যাঁ হ্যাঁ লবণ তো দেওয়াই লাগবে, লবণ তো আমি কম দিয়েছিলাম। বাবু দুদিনকে এবার রাখতে পার, বলে ভিডিও করা আছে, কথা উঠে যাবে না, ঠিক করে এবারে কিন্তু মাংস দিয়ে দেবো পুরো একেবারে চখা লেভেলে। আর ওদিকে মশলা বাটা চলছে, ঠিক আছে? হ্যাঁ এই তো ভালো প্ল্যান দিয়েছো একটা, দিয়ে সমস্যাটা হয়ে গেল। অল্প অল্প দিলে তখন
তাহলে চলো একেবারে কষানো হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে নাকি? হ্যাঁ 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 ওদিকে বাটাবাটি চলছে খুব জোরদার, আজকে সব পান্না টাচ করছি। চলো বন্ধুরা, আমাদের এই যে মাংস সেই পেঁয়াজ দিয়ে কষানো হয়ে গেল, এবার আদা রসুনটা দেওয়া হবে। গন্ধ গ্রাম বেরোচ্ছে এবার কিন্তু আমরা আদা রসুন পেস্ট যেটা করা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি হালকা করে কষিয়ে পর জল দিয়ে দেবো, বুঝলে বৌদি? লেগে যাচ্ছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। হ্যাঁ দেবো দেবো, এবার একটুখানি হালকা একটুখানি এটা একটুখানি ই করে নি। পুরো একেবারে যে কালারটা এসছে দেখি বৌদি। হ্যাঁ একদম ভালো কালার এসছে। আর ওদিকে কিন্তু বন্ধুরা চাল ধোয়া হচ্ছে, ভাত আর মাংস কষা। আচ্ছা জমি যাবে আজকে পুরো একবারে। আর ছোট জায়গার ভিতরে প্রচন্ড একেবারে অসুবিধা হয় না তো। লঙ্কার গুঁড়ো কোথায় বৌদি? এত বড় কড়াই দিয়েছি বন্ধুরা, তাও নাকি ও ছোট হয়ে গেছে। আরে এবার না, মনে হয় ছোট জায়গা বলেছি আমি, আর ছোট জায়গার ভিতরে হয় না, কেমন একটা হয়ে যায়। ও তবে জলে নেমে রান্না করো না, ও তো আরো ভালো পেলাম। ভাসি দাও, উনুনটা ভাসিয়ে দেবো। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আরো দাও। হ্যাঁ আরো তো দেবো, আমার তো এটা খাই না তো ওই জন্য। আরো 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 আরো। এইবার আর কোনো কথা বলবো না না না, বৌদি। আরেকটু আরেকটু আরেকটু। আরে বলছি রাত ঝাল কম খায়, ওর জন্য কম দেবে কিন্তু ঝাল। ও কম দিচ্ছে, একদম কম দিয়েছে। ও খায় না বলে ওই জন্য কম দিয়েছে। চুপ করো চুপ করো, চুপ, কোনো কথা হবে না। কথা হবে না, না। এবার এবার পুরো একেবারে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেবো, মাংস কিন্তু দেবো না কিন্তু কাউর। বন্ধুরা আমাদের কিন্তু পুরো মাংস মেশানো পুরো কমপ্লিট। এবার আমরা একটুখানি দেখি একেবারে, এবারে জল দিই, জল দিয়ে পুরো একেবারে একটুখানি হালকা করে একটু জাল দিয়ে ফুটিয়ে তুলে নেবো, ব্যাস। আর দেবো না কিন্তু, আর দেবো বৌদি? না না, একদম ঠিক আছে না। পুরো ঠিক আছে তো? পুরো পাকা হাতের রান্নি একেবারে, অস্ট্রেলিয়া থেকে ভাড়া করে নিয়ে আসা। যদি যায় তবে ভালো, হ্যাঁ যদি খাওয়া যায় তবে ভালো। হবে না, এক পিস হবে না, আমাদের তো দিল না, দেখি তো মনে হচ্ছে লাগছে। হালকা পাতলা নাকি? না একবার রান্নার সময় খাবো, মানে খাওয়া দাওয়ার সময় খাওয়া নেই। অন্ধকার লাগছে। আরে বৃষ্টিটা হয়ে যায়, সমস্যা হয়ে গেল প্রচুর, মানে কি বর্ষার মধ্যে সবাই ভিজে, বেরোনো যাচ্ছে না ঠিক মতো। এই তো এবার বেরোবো তো, রান্নাটা হয়ে গেলে লাফাবো আজকে রে। কিন্তু মাংস কিন্তু কমপ্লিট, আর ওদিকে কিন্তু ভাই কিন্তু এক পিস খাচ্ছে। ভাই কেমন হয়েছে, ভালো না খারাপ বলো বলো কেমন লাগছে বলো বাবা। বল? এই তো বেলাইনে যাচ্ছ তুমি। বন্ধুরা আমাদের কিন্তু মাংস কিন্তু কমপ্লিট, পুরো চকা কালার চলে এসছে। এবার আমি নামিয়ে নেবো, কিন্তু নামানো কমপ্লিট। ও দা ই কই, হাড়ি দাও হাড়ি দাও, ভাত বসা দি। হ্যাঁ মাংসটা নামিয়ে নাও। হ্যাঁ নামানো হয়ে গেছে, ও বাবা। ভাতটা বসিয়ে দেবো। ভাত চাপানো কমপ্লিট, এবার ভাতটা হয়ে গেলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হবে নাকি দা? একদম একদম। কই তোমার দেখা যাচ্ছে না তো আমি আজকে তো ভিজে পুরো চুপ। আর কই কাঁকড়া পেলে কই দেখা একটু। কাঁকড়া ওই যে 6-7টা কাঁকড়া পেয়েছি, বেশি কাঁকড়া পড়েনি আজকে। এই যে তো সাইজটা খুব বেশি ভালো না, কই দেখা যাচ্ছে না, সাইজটা একটু ছোট ছোট। হ্যাঁ ও ঠিক আছে, ও মোটামুটি হয়েছে। পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দিও, বড় হলে খাবো। হ্যাঁ সেই তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা আমাদের কিন্তু রান্না অনেকটা কমপ্লিট, ভাত কিছুটা বাকি আছে। পড়ে গেলাম রে, হেভি কিন্তু জায়গাটা। ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা, কষা মাংস নিয়ে গেছে, জলে বসে বসে খাবে ওটা। লক্ষণ বলো। লেভেলে রয়েছে কিন্তু আমরা। হেভি সুন্দর, পুরো বাদরের মতো দেখাচ্ছে, বৃষ্টিতে সব বাদর ভিজে গেছে সব। এই যে একজন ছাত্রের সাথে যাচ্ছে, আর ওই যে দুজন গাছে, ভরত ভাই এই যে সেই গাছ বাদর। বন্ধুরা আমাদের রান্না পুরো কমপ্লিট, আর ওরা কষা মাংস খাচ্ছে গাছে বসে বসে, আর ভাতটাও হয়ে গেলেই আমরা খাওয়া শুরু করব। আর আমাদের প্রোগ্রাম ছিল বন্ধুরা অন্যরকম, কিন্তু কিছু করার নেই, বর্ষা এসে একদম পুরো পরিবেশটাই নষ্ট করে দিল। তো এখন বর্ষার সময় কিছু বলার নেই। বন্ধুরা আমাদের চিকেন তো অলরেডি রেডি, আর ওরা তো নেমে গেছে নিজে চিকেন কষা খাচ্ছে, আর এদিকে ভাতও কিন্তু রেডি। আমার খিদে লেগে গেছে, আমি কিন্তু ভাত হলেই খেয়ে নেব। তা খেয়ে নাও। খুব খিদে লেগেছে।
আমরা কিন্তু জলে বহুত এনজয় করলাম, এখন আমরা উপরে চলে এসেছি। এবার জলে ভাত খাবো। আমরা জলে হচ্ছে ভেসেছি, আমরা ডুবেছি, খেয়েছি, মজা করেছি খুব। শুধু এবার খাওয়া দাওয়া হবে। কি আছে, ভাত আছে তো। বন্ধুরা আমাদের এনজয় হয়ে গেছে, প্রচুর বর্ষায় ভিজে ভিজে মজা করলো এরা। আর এখন জলে ভেসেছি আজকে কুমিরের মতো। বন্ধুরা সব তো শেষ, এবার আমরা ভাতটা বাড়ছি, মাংস দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে খাওয়া দাওয়ার পরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। না, খাওয়া দাওয়ার পরে কেন, আবার খাওয়া দাওয়া হবে, দেখবো তো তোমরা দেখবা, আমরা খাবো। হ্যাঁ সে তো ওদের দেখাবে শুধু নাকি, লোক দেবে তোরা, লোক দেবে, বলতে হবে কেমন হয়েছে টেস্ট, সে তো বলতেই হবে। আর বন্ধুরা আমাদের প্ল্যান ছিল এরকম, আগে বলেছি, কিন্তু আজকে বর্ষার জন্য একদম খুব ঢেউ, বুঝলে, মানে নদীর বাঁধের উপরে নেমে গিয়ে ওখানে পিকনিক করবো, খাওয়া দাওয়া করবো, সব দেখাবো। তা সেটা আর হলো না বর্ষার জন্য, কেন আমাদের বাইরে তো উনুন ধরানো যাবে না, যার জন্য নৌকায় বসে বসে সব করতে হলো। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়ি একদম খাওয়া দাওয়া শুরু হোক, সেটাই তখনই দেখা হচ্ছে আবার। বন্ধুরা খাওয়ায় কিন্তু থালায় ঘোল পড়ে গেছে। তোমরা দুজন খাবা তো? না না, বদির খাওয়া গেছে। বদি খাওয়া গেছে? হ্যাঁ তুমি আমারটা দিয়ে দাও। বুঝে আগে ছেড়ে দিয়েছে, লোভ সামলাতে পারিনি না। হ্যাঁ না না, তোমার ঠিক আছে, আমরা একসাথে সব খাবো কিন্তু, ঠিক আছে? একদম। খুব টেস্ট হয়েছে, দেখছো মাংস কেমন লাগছে বলো? পুরো চখা, খুব দারুণ। ভালো হয়েছে? ভালো হয়েছে। এখন এনতে এক পিস মাংস নিতে পারবো না কারোর থালাতে, জানো কেন? কেউ দিতে চাবে না তো। তাই দেখো, এই সুন্দর সুন্দর। মার বন্ধুরা আমাদের কিন্তু প্রচুর মজাও করছি আমরা, আর আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসে আমাদের ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আপনারা বলবেন কেমন লাগছে। ভাগনা খাওয়া গেছে তো? না তুমিও রাখো, ঠ্যাং দিলেও তোমার দেওয়া লাগবে। বন্ধুরা দেখুন, শুধু দেখুন টানটা দেখুন, ওদিকে দাদা কিন্তু কড়াইতে নিয়ে নিয়েছে, আমিও কিন্তু আজকে কড়াইতে নিয়েছি। আমি বেশি কিছু করবো না, ডাইরেক্ট মারবো, ওরম হাতে অনেক লেট হবে, ঠিক আছে? এটা ডাল না, এটা ডাল না। না ডাল না, ডালের মতো মাখাই নি, ডাইরেক্ট মারতে হবে, ওই জল মারো। বন্ধুরা এখন কিন্তু বহুত জবরদস্ত খাওয়াচ্ছে, দাদা কিন্তু খাচ্ছে। দাদা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, খুব দারুণ দারুণ দারুণ, বিশাল হয়েছে। আর নদীর ওয়েদারটাও সুন্দর খুব। আচ্ছা দিকে মজা আছে। বন্ধুরা আজকে কিন্তু রান্নি আমি, একদম রাজভাই রান্না। রান্না একদম চকা হয়েছে, চকা লেভেলের হয়েছে, চকা লেভেলে একদম। তাহলে চলো একেবারে খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। বন্ধুরা খাওয়া কমপ্লিট। আর এক গালি আছে মাত্র, বেশি নেই। হ্যাঁ কেন? আর এই 7-8টা হাট। তাহলে বন্ধুরা আমাদের দেখাচ্ছি, মজা নিয়ে খাবো। আচ্ছা কোথা চুষে খাও, তবে তো টেস্ট। হ্যাঁ বন্ধুরা আমরা প্রচুর এনজয় করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই লাগলো খেতে। তোমাদের কেমন লাগলো বলো? বিশাল বিশাল জমে গেছে, একদম জমে গেছে একদম। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তত সময়ের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার লাইক করবেন। টাটা। টাটা। জমেশ।